বৈষম্য ছাত্র বিরোধী রিকশা চালক মারা গিয়েছেন, এই গিফট আমি দিতে চাই। জুলাই বিপ্লব যেন তাতিয়ে দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার অফিস থেকে আপনাদেরই সহকর্মী, আমাদের খুবই পরিচিত মুখ আজাদ ভাই, উনি আসলে টিমের সাথে কানেক্ট করতে পারছিলেন না, তো তখন উনি যখন ফোন করেন তখন পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় সুবাদে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ওই ঐতিহাসিক টেস্ট জয়ের পর পাকিস্তানের মাটিতে থাকা অবস্থায় ক্যাপ্টেন শান্তকে ফোন দিয়ে যে বার্তাটি দিয়েছেন ডাক্তার ইউনূস, এতেই বোঝা যাচ্ছে এক নতুন বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বার্তা। দর্শক বন্ধুরা, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজে ম্যান অব দ্য সিরিজ জয় পাওয়ার পর এবার মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের সেই বিপ্লবের সময় একজন রিকশা চালক নিহত হয়েছিলেন, সেই রিকশা চালককে তার উপহারটি দিয়ে দিয়েছেন। দর্শক বন্ধুরা, এতেই বোঝা যাচ্ছে একজন একত্রিত এক বাংলাদেশ, এক ঐক্যবদ্ধ বাংলাদেশকে। তো দর্শক বন্ধুরা, চলুন দেখে নিই মেহেদী হাসান মিরাজ কি বলেছেন এবং সেই সাথে ডাক্তার ইউনূস স্যার কি বলেছিলেন শান্তকে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে আপনাদেরই সহকর্মী, আমাদের খুবই পরিচিত মুখ আজাদ ভাই, উনি আসলে টিমের সাথে কানেক্ট করতে পারছিলেন না, তো তখন উনি যখন ফোন করেন তখন টিমের সাথে জাস্ট কানেক্ট করিয়ে দেয়। এমন না যে আমার ফোন থেকে ওনার ফোনে গিয়েছে, ব্যাপারটা এরকম না। আজাদ ভাইকে রাবিদ ভাইয়ের সাথে কানেক্ট করে দিয়েছি, রাবিদ ভাই টিম ম্যানেজার আছেন, তারপরে মাননীয় প্রধান উপদেষ্টা টিম ক্যাপ্টেন শান্তর সাথে কথা বলেছেন। ডেফিনেটলি আম প্রিটি শিওর যে মাননীয় প্রধান উপদেষ্টা অন্যান্য দেশ নাগরিকের মতোই অত্যন্ত খুশি হয়েছেন এবং আনন্দিত হয়েছেন। এবং আমি যেটা বিশ্বাস করি যে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের নাগরিকদের জন্য সবসময় অনেক 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 আনন্দের মুহূর্ত উপহার দিয়েছে। আপনারা জানেন আমরা দেশে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে একটা দেশ গঠন সংস্কারের কথা হচ্ছে। এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ দলের এই অর্জন আমি বিশ্বাস করি বাংলাদেশের নাগরিকদের মধ্যে, বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশের সমস্ত নাগরিকের মধ্যে একটা একতা তৈরি করার একটা শক্তি হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা একেবারে আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশ মেন্স ক্রিকেট হিস্ট্রির এটাই সবচেয়ে বড় ছাত্র বিরোধী রিকশা চালক মারা গিয়েছেন, এই গিফট আমি দিতে চাই। জুলাই বিপ্লব যেন তাতিয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। আগে যা কখনো হয়নি, কল্পনা করাও ছিল দুরূহ, সেসব সাফল্য এখন ধরা দিচ্ছে মুঠো ভরে। ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে যে দ্বিতীয় স্বাধীনতা, তা যেন নতুন মাত্রা পেল বাংলাদেশ দলের সিরিজ জয়ে। আর সেই সিরিজ জয় আরও পূর্ণতা পেল মেহেদী হাসান মিরাজের মহানুভবতায়। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পাশাপাশি ঐতিহাসিক এই সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও পেয়েছেন মিরাজ। 155 রান ও 10 উইকেট বাগিয়ে নেওয়া মিরাজ জানান, তার সিরিজ সেরার পুরস্কারের অর্থ তিনি অনুদান দিতে চান জুলাই বিপ্লবে প্রাণ হারানো এক রিকশা চালককে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। মিরাজ বলেন, রিসেন্টলি বাংলাদেশে একটু প্রবলেম হচ্ছে। আমি এই ম্যান অব দ্য সিরিজ পুরস্কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া একজন রিকশা চালক যিনি আহত হয়ে মারা গিয়েছিলেন তার পরিবারের উদ্দেশ্যে উপহার হিসেবে দিতে চাই। মিরাজ তার অনবদ্য পারফরমেন্স ও দলের সাফল্যের জন্য শকর গুজার করেছেন মহান আল্লাহর প্রতি। প্রথমত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, তিনি আমাকে ভালো একটি সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। দেশের বাইরে এই প্রথম আমি ম্যান অব দ্য সিরিজ হলাম, আমি সত্যিই খুব খুশি। হ্যাঁ, অবশ্যই 8 নম্বরে ব্যাট করা কঠিন কাজ, এটা খুবই কঠিন। আমি স্ট্রাইক রোটেট করার চেষ্টা করে অন্য প্রান্তে থাকা ব্যাটারকে সাপোর্ট করার চেষ্টা করি। মুশফিক ভাই ও লিটন ভাইয়ের সাথে ব্যাট করেছি, তাদের সাথে ব্যাট করতে অনেক উপভোগ করেছি। মিরাজ ছিলেন না টি-20 বিশ্বকাপের দলে, সে সময় দলের বাইরে থাকা টেস্ট ক্রিকেটারদের নিয়ে আলাদা ক্যাম্পের আয়োজন করে বিসিবি। টেস্ট সিরিজের জন্য ভালো প্রস্তুতি নিতে পারায় টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন মিরাজ। আমি খুব খুশি, যেখানে স্পিন করা কঠিন সেখানে আমি 5 উইকেট পেয়ে গেছি, আমার জন্য ভালো মুহূর্ত। পরের বার আরও ভালো করার চেষ্টা করব। আমি টি-20 বিশ্বকাপ খেলিনি, তখন বাড়িতে ফিরে যাই, হাতে 5 মাস সময় ছিল। আমাদের টিম ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতে হবে, দেশের অনুশীলন উপভোগ করেছি। দলের সতীর্থরা আমার পারফরমেন্সে খুব খুশি, আমাকে অনেক সাপোর্ট করেছে, এই মুহূর্ত কখনো ভুলব না। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় সুবাদে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের সহকারী ইনচার্জ শাহরিয়ার নাফিস।
বাংলাদেশের সাবেক এই ওপেনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিস থেকে মাত্র ফোন পেলাম, শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি, বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন। পোস্টের সঙ্গে একটি ছবি সংযুক্ত করেছেন শাহরিয়ার নাফিস, যেখানে ফোন কানে রেখে কথা বলতে দেখা যাচ্ছে শান্তকে। 2 ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ 10 উইকেটে আর দ্বিতীয় ম্যাচটি 6 উইকেটে জয় করেছে টাইগাররা। স্পোর্টস ডেস্ক 52। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে তাদের এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার এক নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাল সকলে ঐক্যবদ্ধ হয়েছে এবং সেই সাথে সকলে মিলে নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ার বার্তা দিয়ে দিচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে মেহেদী হাসান মিরাজের এমন মানবিক কাজ দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে ডাক্তার ইউনূসের এই ফোন কল সম্পর্কে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন।